কবরের যাত্রীরা, এই পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে। কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে লাগিয়ে আছে, তোমাকে আমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ কইরা লিপ্ত করাবার জন্য। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কারণ বাজার সাদিকিন বান্দাদের সঙ্গী না হওয়া পর্যন্ত, আজ পর্যন্ত ইতিহাস নাই, কোনোদিন সম্ভব না যে সে গুনাহ থেকে ফিরতে পারবে, নেকের কাজ ধরতে পারবে। কারণ বাজার আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, খুদ বা খুদ মাওলানা রুমি না আসর, তা গোলামে শামসুত তিবরিজি নাসর। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজি শাগরেদ হইতে পারি না। বাজার একটু পরীক্ষা কইরা দেখেন, যারা হক্কানি আলেমদের সঙ্গে, হক্কানি পীরদের সঙ্গে যারা সম্পর্ক রেখা চলে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। আর যারা হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, দিন আর রাত্র পার্থক্য। বাজান দলাদলি বুঝি না, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে বলে আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। আমি সারসিনার মুরিদ, আমি জয়নপুরের মুরিদ, আমি ফুরফুরানি, আমি জামাত ইসলামের লোক, আমি তাবলিগের লোক, আমি দেওয়ানবাগ রাজারবাগ, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক। এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, পীরের জন্য কবরে প্রশ্ন তিনটা, মুরিদের জন্য কবরে প্রশ্ন তিনটা, নেতার জন্য কবরে প্রশ্ন তিনটা, আরে সাধারণ তাদের জন্য কবরে প্রশ্ন কিন্তু তিনটা। আরে প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া তোমার রবকে কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো। আর আল্লাহর হাবিবকে দেখাবেন, মান হাযার রাজুল, বড় ব্যক্তিকে। এই কবরের যাত্রীরা, দুনিয়া থাকা অবস্থায় যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমার মালিককে রব মানতে পারো, যখন প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে উত্তর আসবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যখন আমার দিন ওকে জিজ্ঞাসা করবে, বলবে আমার মালিক। ও ফেরেশতারা, দিন ইসলাম ছাড়া কিছু বুঝি নাই, হাঁটতে চলতে 3.5 দিনের মধ্যে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি ইসলামের নীতি আদর্শ অনুযায়ী চলতে। তুমি কি প্রশ্ন করো? আমার দিন ইসলাম। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর হাবিবকে দেখাবেন, মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে। সারা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর হাবিবকে নেতা মানতে পারবে, দেখার সঙ্গে সঙ্গে বলবে, এই তো আমার সেই নবী, যার মুহাব্বতের জন্য, যাকে পাওয়ার জন্য পাগলের মতো মদিনা শরীফ ঘুরছি, বসে বসে শরীফ তেলাওয়াত করছি। এই তো আমার সেই প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহার উত্তর শোনার পরে আমার মালিক বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি ঠিকঠাক উত্তর দিছে। আরে ওর কবরে কবর থাকবে না, আরে কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও, আরে বেহেশতের পোশাক পরাইয়া দাও। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিন। এরপরে যখন জিজ্ঞাসা করবে, দুনিয়া যারা আল্লাহকে সর্বক্ষেত্রে রব মানতে পারো নাই, এক শ্রেণী আমার বাগানরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাগান রাজ
রাজনীতি করে মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, আরে বর্তমানে বাজার প্রচলিত গণতন্ত্র বাজার, তার থিওরি হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। তারা তো ক্ষমতার মালিক আল্লাহকে রব হিসাবে মানে না। তারা তো যখন প্রশ্ন আসবে আমি তো জানি না আমার রব কে ছিল, প্রথম নম্বর প্রশ্নে ফেল করবে। দ্বিতীয় নম্বর যখন জিজ্ঞাসা আমার দিয়ে মুখা, আরে এক শ্রেণী আমার বাজার না ইসলামের নিয়ম আদর্শ তার কাছে ভালো লাগে না, তার কাছে ভালো লাগছে বিদেশিদের কালচার, বিদেশিদের লেবাস পোশাক, তাদের সংস্কৃতি। সে তো আর ইসলাম বলতে পারবে না আমার দিন ইসলাম। তিন নম্বর আল্লাহর হাবিবকে যখন দেখাবে, তারা তো দুনিয়া থাকা অবস্থা আল্লাহর হাবিবকে নেতা মানতে পারে নাই, আল্লাহর হাবিবকে দেখা চেনবে না, বলবে আলাদ্রি আমি তো ব্যক্তিকে চিনি না। দুনিয়ার মূল্য তাদের কাছে কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন এই বড় বংশের লোক না, কুরাইশ বংশের, ওদিকে আবার বড় ধনী, ওদিকে আবার নেতা, ওদিকে আবার শিক্ষিত। কিন্তু একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাসাত পইয়া সালাসাত গায়ে দিয়ে বসা, সিরিয়ে গেছে জোড়া দেওয়ার মতো, সালাসাত পয়সা নেই, কিনবে কি দিয়ে? রাস্তায় বিনামূল্যে চামড়া দিয়ে জোড়া দিচ্ছে। এই অবস্থায় আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যাও জিবরাইল আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাই। সুবহানাল্লাহ। আর জিজ্ঞেস করতে বলল, আবু বকর এত বড় ধনী, আপনারা শোনেন না 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহ রাস্তা দান করছে, আবার 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহ রাস্তা দান করছে, শুনছেন তো? বর্তমান যুগে হিসাব করলে শত শত কোটি টাকার মালিক। এখন বসে আল্লাহ হাবিব কি কি অবস্থার আল্লাহ কাছে বড় পছন্দ। আয়েশা জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ রাসূল আবু বকরের কাছে আমার মালিক সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। আর জিজ্ঞেস করতে বলছেন আবু বকর এই অবস্থায় করার পরে আল্লাহ নবী খুশি নেন বেজার, আল্লাহ জানতে চাইছে। আল্লাহ নবী বলেন, আবু বকর আল্লাহ তোমার কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞেস করবে এই অবস্থায় পরে তুই আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। দুই চোখের পানি ছাইড়া তিনি কান্দে আর বলে, ইন্নী লিরাব্বিন নাস, আমি আমার আল্লাহর উপরে রাজি খুশি। এখন এই কথা কেউ শুনিয়া দান সৎকার করি, আবার কেউ মিস শুনিয়ে না বলে, হুজুর তা কেমন? হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে তাদের অবস্থান আর আপনার আমার অবস্থান দিন আর রাত। আপনার আমার যেটা ন্যায় তাদের জন্য সেইটা গুনাহ, ঠিক তাদের জন্য সেটা কি? যেমন নাকি বাইদিন বুস্তামি রহমতুল্লাহ এই দুধ খাওয়ার পর পেট খারাপ হয়েছে ঠান্ডা দুধ, এখন বলতেছেন যে ঠান্ডা দুধের কারণে পেট খারাপ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘামের মাধ্যমে বলতেছেন, এই ভাইজি ঠান্ডা দুধের শক্তি আছে না আমি মাওলা শক্তি, সুখ তুমি সেরে কি করবে কেন? কিন্তু আপনার আমি যদি বলি আপনার আমার গুণ হইল না। যেমন বিষ, এইটা ক্রিয়া হইল মরণ, কথা ঠিক কিনা? আমি বলি বিষ খেয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কাফের এসে বলছিল, তোমার খোদার এত পাওয়ার, তাহলে বিষে একটু হজম করে দেখাও। বলতেছে বিষের কোনো শক্তি নেই, সব শক্তি আমার আল্লাহ। এই কথা বললে বিসমিল্লাহির রহমানির রহিম এই এক পেয়ালা বিষ ঢক ঢক করে গিলে খাইলে কি হয়েছে? কিছু হয়েছে? এই বুঝে আবার আপনি বিষ খাইয়েন না, কারণ বিষের কিনে হইল বড় কথা। তাদের ব্যাপারটা কি করে? তাদের ব্যাপারটা হলো হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন,
ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাইছে না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম যাও যাও লাভ দাও, সমস্যা নাই, যোগাযোগ হয়ে গেছে, ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, এই তাদের কাছে দুনিয়ার অবস্থা নেই ছিল, কিন্তু আবার সাহাবা কেরামদের ভিতরে ধনীও তো ছিল। এক একজন হালাত এক এক ধরনের। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামই হয়েছে ধনী ওসমান। গনি মানে কি? এখনো যাই যখন মদিনা শরীফ বড় বড় মাছ আছে না? ওই ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, আমি যখন মদিনা শরীফ গেলাম, সে সব নাই বুঝায়, সে বলতেছে হুজুর আমাদের বাসায় একটু বেড়াইছে মদিনা শরীফ, আমি বলে যাবো, গেলাম, যাই তখন ঘুরে ঘুরে দেখাইল। ওই তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাজরা এবং বিভিন্ন ধরনের তার এগুলো সব দেখাইল, কথা ঠিকই না? কিন্তু তাদের দিলের অবস্থান, তাদের দিলের অবস্থান কেমন ছিল? বড় ব্যবসায়ী ধনী ছিল না? তার মাল আসছে ব্যবসায়ী, মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত বিরাট মালের বহর, প্রায় কিলোমিটার, অনেক দূর। মালের খুব দামও ছিল, 1 টাকার মাল 60 টাকা দাম হয়ে গেছে, বিরাট ব্যবসা করে। কিন্তু তিনি বলতেছে তোমরা আমার মালের দাম 1 টাকায় 60 টাকা বলছো, এর চেয়ে বড় একটা সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর সব আল্লাহ রাস্তা দান করে দিচ্ছে, কথা ঠিক না? বরগুনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হাদিস পড়াইতেছেন ছাত্রদের, হঠাৎ একজন এসে বলতেছে হযরত আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। শোনার পরে তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে চক্ষু বন্ধ করে মাথা একটু নিচে নামাইয়া কিছুক্ষণ রেখে আবার মাথা উঠেছে, বাবা পড়ো। বলে হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না। যখন আপনি শুনলেন জাহাজ মাল সহ ডুবতেছে, আপনি শোনার পরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কিছুক্ষণ মাথা নিচে রেখে বলতেছেন উঠে পড়। হুজুর ব্যাপার তো কিছু বলে বাজান, আমি যখন শুনছি আমার জাহাজ মাল সহ ডুবে গেছে, তখন আমি সুন্নাত হিসেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ছি। এরপরে আমি চক্ষু বন্ধ করে মাথা নিচের দিকে রেখে আমি দিলের দিকে তাকাই আছি, যে মাল যে ডুবে গেল আমার দিলের ভিতরে পেরেশানি কেমন আসছে। না আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানি, আমার দিলে কোনো পেরেশানি আসে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামুনরা যারা শুনতেছেন, এই কথার মাধ্যমে মূলত আমি বুঝাতে চাই, কেউ মনে করি না বুঝুন তাহলে আমরা কি কামাই রোজগার ব্যবসা বাণিজ্য যেগুলো কিছু করবো না? না, এগুলো তো আল্লাহর হুকুম করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? আমার নবীর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো সবে। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের হুকুম করছেন না, আইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন জুমার নামাজের কথা বিশেষ করে আল্লাহ বলছে, নামাজ আদায় করার পরে দেরি করো না, জমিনের ভিতরে নামো। কেন নামবা? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। বলেন বলেন, মুখ খুলে বলেন হালাল রিজিক কামাই করার। হালাল রিজিক কামাই করা ফরজ, কথা কয় না? হালাল রিজিক কামাই করা কি ফরজ? অনেকে দরবেশ হয়েছে, কাম নাই কাজ নাই, খালি পেট ডলে আর কলাম ওই দুনিয়া, এগুলো ভালো লাগে না, দুনিয়া বোঝা তো লাগে। ব্যবসা বাণিজ্য এটাও আখেরাত, কথা ঠিক কিনা? এই জন্য তো কোনো এক কবি এক কথায় বুঝাইতে যে বলছিলেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস
बहर काले के बाशिबा खुदा बास। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন নাই যে দুনিয়ার সমস্ত কার্যক্রম বাদ দিয়া, সংসারাদি বাদ দিয়া, বিবাহ শাদী বাচ্চা কাচ্চা বাদ দিয়া, সব বাদ দিয়ে তুমি জঙ্গলে যাও, সেখানে আমার ইবাদত করো। এটা কি আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছে? এই দুনিয়াদারিও ঠিক রেখা লাগবে, বাচ্চা কাচ্চাও ঠিক রেখা লাগবে, ব্যবসা বাণিজ্যও ঠিক রাখা লাগবে, কিন্তু ওই কামাইয়ের ভিতরে খেয়াল রাখা লাগবে কোন কামাইতে আমার মালিক খুশি আর কোন কামাইতে আমার মালিক বেজার। যেই কামাইতে আমার মালিক বেজার, হুশ থাকতে জীবন থাকতে সেই হারামের কাছেও যাওয়া যাবে না। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, আসলে অনেকে তো আমরা দুনিয়ার এমন গুরুত্ব ভিতরে আমাদের ভিতরে ঠকছে, খাইতে বইতে পড়তে বসতে 24 ঘন্টা খালি দুনিয়া 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 দুনিয়া। কথা বল না? হ্যাঁ, কিন্তু সেই দুনিয়া দুনিয়া পড়ে এই দুনিয়ায় কি থাকতে পারবে না? এই দুনিয়া কেউ থাকতে পারছে না। কয়দিন এই দুনিয়া, কয়দিন? যার যত বয়স হয়েছে পিছনে দিকে তাকান তো দেখবেন সব কালকের ঘটনা। মনে হয় না? মনে হয় না? ওদিকে আয়নার সামনে সে হারায় তাকান, কাঁচা দাঁড়িগুলো পাইকে গেছে, দাঁত পড়িয়ে গেছে, আনার শক্তি নেই, লাঠি দিয়ে ঠকুর ঠকুর হাঁটে। কোথায় গেল দিন, কোথায় গেল রাত্র, কোথায় সপ্তাহ, কোথায় মাস, কোথায় গেল তোমার যুগ? ওদিকে হিসেব নিকেশ তালাশ করে দেখি বয়স হয়ে গেছে অনেক। কথা ঠিক নেই। যাই হোক, এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই কথাগুলো গুরুত্ব আসবে কাদের? বলেন যারা ইমানদার, বলেন ইমানদার। আর যারা নাকি দুনিয়াদার, এদের কাছে গুরুত্ব তো নাই। তাই মোমেনদেরকে, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের, কাফেরদের, নাস্তিকদের, ফাসিকদের এই ক্ষমতা, সম্মান, সম্পদ দেখে তোমরা যেন ধোকায় না পড়ো। কিতে না পড়ো? আবার বলেন, কে বলছে? আমি না, আল্লাহ। আল্লাহ বলতেছেন ধোকায় পড়িস না। কারণ ওদের এই আরামায়েশ, ওদের এই ক্ষমতা, ওদের এই সম্মান, ওদের এই সম্পদ, আল্লাহ বলতেছেন অল্প কয়েকদিনের জন্য। এরপরে ওদের জন্য আমি জায়গা বানায় রাখছি, আর নাম হলো জাহান্নাম। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, এই আমাদের আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লায় দিয়ে ওজন দেবে। কি কি ওজন দেবে? আমলনামা। বলেন, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছে বেহেশত। সবাই আল্লাহ আপনি আমাদের সবাই যেন কবুল করে। আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলছেন তাদের জন্য আমি শাস্তির জায়গা বানায় রাখছি জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। এখন নেকের পাল্লা কি করা লাগবে? বলেন, মুখ খুলে ভারী করা লাগবে। আর গুনার পাল্লা এখন নেকের পাল্লা যারা ভারী করতে চায়, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, এই জেলেরা নদীতে মাছ ধরে সবসময় জাল ফালালি মাছ পায় না? জোবাস ছাড়া জাল ফালালি মাছ পায়। তাহলে মাছ ধরার একটা কি আছে? ক্ষেত খামারিতে সারা বছর ফসল লাগাইনি হয় না? একটা সময় আছে, তাও একটা জোবা। চরের ভিতরে ধান লাগায়, তাও কিন্তু একটা জোবা আছে, আছে না নাই?
তা ঠিক যারা নেকের পাল্লা ভারী করতে চান, এই নেকের পাল্লা ভারী করার মুখ্য জোবা হলো রমজান মাস। বলেন এই রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করছে। কি করছে? কেন ফরজ করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমাদের উপর আমি ফরজ করছি তাই না, আগের নবীর উম্মতদের উপর আমি রোজা ফরজ করছি। কথা কয় না? কেন রোজা ফরজ করছি? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ। কি পয়দা হবে? কার ভয়? আল্লাহর ভয়। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। কথা ঠিক কিনা? এখন আল্লাহর ভয় পয়দা হবে, এত কষ্ট আল্লাহ আমাদেরকে দিলেন, সারাদিন না খাওয়াইয়া, পানি না খাওয়াইয়া, খানা দেখেও খাইতে পারি না, পানি দেখেও খাইতে পারি না। ওদিকে গরমের দিনে সারাদিন কাজ করলে মাগরিবের আগে এমন পানির পিপাসা, মনে হয় যেন এক পুষ্করি পানি খেলে মনে হয় শেষ হবে। কথা ঠিক কিনা? এই এত কিছুর পরে আল্লাহ আমাদেরকে দেবেন, এর মাধ্যমে তোরা পাবি আমার ভয়। সবাই বলেন তাহলে বুঝতে হবে আল্লাহর ভয় মহামূল্যবান এক সম্পদ। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আল্লাহর ভয় যদি কারো ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনাহ থেকে বাঁচতে পারবে না। পারবে না? যেরকম পারবে না। হুজুর তা কেন? আচ্ছা বলেন তো, গোপনে গুনাহ আসতে পারে না? হ্যাঁ, তখন দুনিয়া কেউ দেখে না, তখন আপনাকে গুনাহ থেকে কে ফিরাবে? বলেন আল্লাহ। আবার জন্য বলেন কার ভয়? কার ভয়? শোনেন, এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য, আল্লাহর খেয়াল ভিতরে পয়দা হওয়ার জন্য এই যে পীর মুরিদি শোনে, এই যে সরমনের তরিকার সৃষ্টি সামিয়ে, ওই যে একটা ঘটনা শোনেন না, যে পীর সাহেব হুজুরের কাছে বুঝি দিয়েছে, এর ভিতরে একজন আসলে একটু বোকা কিছু সরল সোজা, আর অন্য অন্য আসলে কিছু চালা কিন্তু পীর সাহেব হুজুর বোকাটাকে একটু বেশি মহব্বত করতেন। বোকাটাকে অন্যান্য চালাকে দেখো ব্যাপার কি, হুজুর বোকাটাকে এত মহব্বত করে। হুজুরের কানে যখন পৌঁছল, তখন হুজুর প্রত্যেক মুরিদের হাতে মুরগি ধরাই দিয়ে, ছুরি একটা ধরাই দিয়ে বলছে, এমন জায়গায় যেয়ে জবাই করো কেউ যেন দেখে না। এখন মুরিদেরা হুজুরের কথা মানার জন্য যে যত গোপন জায়গা পাইছে মুরগি বা মোরগ জবাই করছে, কিন্তু এই বোকা মুরগি সে মুরগি মোরগ জবাই না করিয়া জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। এখন অন্য মুরিদের বলে, দেখছো কত বড় একটা বোকা, হুজুরের কথা মানতে পারে না, ও মুরগি তো জবাই করে আনাম নিয়ে আসছে। হুজুরও ধমক দিয়েছে, এই বোকা, সবাই মুরগ জবাই করে নিয়ে আসবে, আর তুই যে আসতে পারবি না। তখন ওই মুড়ি এমনি তো ভয়তো অস্থির, হুজুরের কথা মানতে পারে না, থরথর করে কাঁপে, দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। এখন বলে, হুজুর আপনি শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য আমি ঠিক মতো ঘুমাতেও পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই, পাগলের মতো দৌড়াদৌড়ি করছি, এমন কোনো জায়গা জানা নাই। যেই জায়গায় গোপন আমার জানা মতো সেখানে যাই নাই, কিন্তু আমি যত গোপনে যাইয়া দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু যখন মোরগ জবাই করা শুরু করি তখন দেখি আমার আল্লাহ। আপনি শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। হুজুর এই জন্য আমি মোরগ জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দেওয়া মুরিদেরা,
এই বোকা মুরিদটাকে আমি কেন মহব্বত করি এখন তোমরা বুঝতে পারছো?